হাই ফ্রেন্ড, আমি উন্নতি বেথুয়া ডাউরি থেকে আজকে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। না কোনো আটা, না কোনো ময়দা, আটা ময়দা ছাড়াই কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা গোটা কাঁচা আলু নিয়েছি। আলুটা ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সুজি। তো এখানে আমার 150 গ্রাম সুজি আছে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি আর ধনেপাতা কুচি, এখানে সবগুলো আমি কুচিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। আর সুজিটাকে খুব ভালো করে পেশাই করে নিতে হবে। এখন সুজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা মিক্সড হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো জল কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো জল দিতে হবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখেন, জল দিয়ে আমি একটু ঘন করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার যদি পরে জল লাগে আমি পরে অ্যাড করে দেব। এখানে একটা কাঁচের বোল নিয়েছি। এখন এর মধ্যে যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি এখন ঢেলে রেখে দেব। আমার মিক্সির বাটিটা একদম ছোট, এর জন্য আমাকে সবকিছু আলাদা করে মিক্সড করে নিতে হবে। এখন ওই বাটির মধ্যে যে আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে সামান্য একটু জল দিতে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু জল দিয়েছি। একদম পেস্টটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা হালকা হয়েছে, আর এখানে কিন্তু কোনো দানা ভাব নেই। এখন আগে থেকে যে সুজিটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখানে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি মিক্সির যে বড় মিক্সার গ্রাইন্ডারটা থাকে সেটাতে যদি তোমরা এগুলো ফেটাও, তাহলে একবারে কিন্তু সুজি আলু দিয়েই পেস্ট করে নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমার মতো এক্সট্রা করে ফেটানো লাগবে না। যেহেতু আমার বাটিটা ছোট, তার জন্য আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমই অ্যাড করবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা কিন্তু হজমের পক্ষে খুবই ভালো, আর খেতেও ভীষণ ভালো লাগবে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। সব উপকরণগুলো দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে যদি মনে হয় যে খুব ঘন হয়ে আসছে, তাহলে এখানে আরেকটু জল অ্যাড করে দিতে হবে। আর যদি মনে হয় না এখানে গোলাটা আমার পারফেক্ট আছে, তাহলে অ্যাড করার দরকার নেই। এই নাস্তাটি বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ। তো দেখেন, আপনাদেরকে গোলাটা দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট। এখন চলে যাব উনানে। একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তো এখানে আমি কিন্তু সয়াবিন তেল ব্যবহার করেছি। চারপাশে একটু ছড়িয়ে দেব। এখন এর মধ্যে যে ব্যাটারটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। তো একটু বেশি পরিমাণে দেব। এখানে আমি 3 চামচ ব্যাটার দিয়ে দেব, 3 হাতা। তো আমার হাতাটা আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি, এর জন্য আমি 3 হাতায় 4 বারে দিতে হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখার দরকার নেই, কিছুক্ষণের মধ্যে কিন্তু নাস্তাটি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আমি 1.5 মিনিট মতো রেখেছিলাম। 1.5 মিনিটের মধ্যে দেখেন একটা সাইড হয়ে গেছে। এখন উল্টিয়ে দিয়েছি অপর সাইডটা ভাজার জন্য। এখানেও কিন্তু আমি দিয়ে দেব 1 চামচ তেল। এখন এই নাস্তাগুলোকে উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সুজি আলুর এই নাস্তাটা সকলের প্রিয় একটা খাবার, ছোট বড় সকলেরই। যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। আজকের রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো অবশ্যই আমাকে বলতে ভুলবে না কিন্তু। আর আমার রেসিপি সম্বন্ধে যদি কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়, আর বানানো একদম সহজ। বাড়িতে যদি আটা কিংবা ময়দা না থাকে, সুজি দিয়ে কিন্তু সুজি আর আলু দিয়ে এরকম ঝটপট করে নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারেন। আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান আসলে
সেক্ষেত্রে কিন্তু তৈরি করে দিতে পারেন, ভীষণ পছন্দ করবে। আমার বাড়ির সবাই তো ভীষণ পছন্দ করে আর আনন্দ করে খায়। সুজি আলুর এই নাস্তা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা নিউ রেসিপিতে। আজকের মতো বিদায়, বাই।